আসলে ক্ষমতা কখনো চিরস্থায়ী না। অনেক ক্ষমতাশালী ব্যক্তি, অনেক পাওয়ারফুল ব্যক্তি পৃথিবীতে ছিল। যারা ভালো কাজ করে নাই তাদের পরিণতি অনেক। ইসলামের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় নমরুদ, কারুন, ফেরাউন, তারা খুবই ক্ষমতাশালী ব্যক্তি ছিল, কিন্তু তারা অনেক পাপিষ্ঠ টাইপের লোক ছিল, যে কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে বিনাশ করছে, তাদের শেষ পরিণতিটা অনেক ভয়ঙ্কর, অনেক খারাপ হয়েছে। তেমনইভাবে গত বছর 5ই আগস্ট আর এক ক্ষমতাশীল ব্যক্তি, প্রধানমন্ত্রী, ক্ষমতার একচ্ছত্র অধিপতি শেখ হাসিনা এই দেশ থেকে সে পালায় ইন্ডিয়া গেছে, ভারত দেশে আশ্রয় নিয়েছে। উনি বাংলাদেশের ভিতর দিয়ে করিডর দিতে চাইছিল ইন্ডিয়ার, আর সে নিজে বলছে যে আমি বাংলাদেশ ইন্ডিয়ারে যা দিয়েছি সেটা ইন্ডিয়া কখনোই বলবার পারবে না। তাহলে বোঝা যায় যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সে বলে যে ইন্ডিয়ার উন্নতি মানে বাংলাদেশের উন্নতি, ইন্ডিয়ার ক্ষতি মানে বাংলাদেশের ক্ষতি। আপনি বোঝেন যে একজন পররাষ্ট্রমন্ত্রী সেই কথা বলতেছে। যাক, তারা ক্ষমতার অপব্যবহার করছে এবং 1400 সামথিং আপ ছাত্র জনতা, সাধারণ জনগণের বুকে ওনরা গুলি চালাইছে। ওনরা একবারও বোঝার চেষ্টা করে নাই যে না, আমি যে লোকগুলার বুকের উপরে গুলি চালাচ্ছি এই লোকগুলো আসলে বাংলাদেশে তার জন্ম, বাংলাদেশের অরিজিন, কিভাবে আমি বাংলাদেশে এই বাঙালিদের উপর গুলি চালাই। পদ্মা সেতু ভাঙা হয়েছে, পদ্মা সেতুর ইনফ্রাস্ট্রাকচারের কিছু ক্ষতি করা হয়েছে, টিভি ভবনের কিছু ক্ষতি করা হয়েছে। এইগুলার জন্য আমাদের প্রধানমন্ত্রী কান্দে, অথচ এইগুলা তৈরি করা যাবে। কিন্তু যে একটা জীবন সে কাড়ে নিয়েছে, সেই জীবনটা কি সে ফেরত দিতে পারবে? পারবে না। এই জন্য নিজস্ব স্বার্থে ক্ষমতায় থাকার জন্য, প্রতি গড়ার জন্য নিজ দেশের জনগণের উপরে গুলি চালানো, এই ধরনের শাসক পৃথিবীতে আসলে বিরল। 5ই আগস্টের স্মৃতি আসলে বাঙালি কখনো ভুলতে পারবে না। আর গত বছর এই জুলাই আন্দোলনের যে হত্যাযজ্ঞ, এগুলাও ভুলতে পারবে না। কতটা নির্মম হইলে পারে রাষ্ট্রযন্ত্র তার জনগণের বুকের উপরে গুলি চালাইতে পারে? আসলে এটা বুঝে আসে না। তাদের ভিতরে বিবেক বুদ্ধি লোপ পাইছিল। বেশি ভোগবিলাসিতা, অর্থর লোভ, এগুলা মানুষের বিবেক বুদ্ধি লোপ করে দেয়। অহংকার মানুষের পতনের মূল। কত অহংকারপূর্ণ কথাবার্তা বলছে ক্ষমতাশীল সরকারের লোকজন, মানুষ কথা বলতে পারে নাই। একটা পোস্ট ফেসবুকে দিতে গেলে পরে 5 বার ভাবা লাগছে, এখনও ভাবা লাগে। কারণ হয়তো গুটি কয়েক লোক বাংলাদেশ থেকে পালাই চলে গেছে, কিন্তু অধিকাংশ লোকই কিন্তু এ দেশে রয়েছে। সুযোগ পাইলে পরে সবল দেবে, সুযোগ পাইলে সবল দেবে। এই জন্য আগামী নির্বাচনে আমাদের সৎ, যোগ্য, ভালো লোক যারা, সে যে দলেরই হোক, যে সৎ, যোগ্য, ভালো লোক, যার জনগণের প্রতি মায়া মহব্বত ভালোবাসা আছে, দেশের প্রতি, দেশের সম্পদের প্রতি দায়িত্ববোধ আছে, আমানতের খেয়ানত করবে না, আমরা এমন লোকরে নির্বাচনে দেখতে চাই এবং এমন লোকরেই আমরা আমাদের প্রতিনিধি হিসাবে ভোট দিয়ে সংসদে নিতে চাই। 20 সালের যারা এদেশের জন্য জীবন দিয়েছে, এদেশের সার্বভৌমত্ব, এদেশের গণতন্ত্র, এদেশের মানুষের অধিকার, এদেশের মানুষের ভোটাধিকার, এদেশের মানুষের বাক স্বাধীনতা, এদেশের মানুষের সম্পদ রক্ষার্থে যারা জীবন দিয়েছে, সেই সমস্ত ভাই বোনদের প্রতি খুবই শ্রদ্ধা জানাই। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদের অপরাধগুলো ক্ষমা করে আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। তারা আসলে মহান।
পুলিশের বুলেটের সামনে সবাই তো বুক পাততে পারে না, সবাই তো আবু সাইদ হইতে পারে না, সবাই মুগ্ধ হইতে পারে না।